তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তোমার কথাগুলো কেউ মন দিয়ে শোনে না। যখন তুমি কিছু বলতে যাও তখন মানুষ তোমাকে থামিয়ে দেয়। তোমার স্বপ্নকে মানুষ হাসির বিষয় মনে করে। কিন্তু জানো সবথেকে কষ্টের ব্যাপার কি? তুমি একদিন বুঝতে পারো যে মানুষ তোমাকে তোমার কথার জন্য নয়, বরং তোমার অবস্থানের জন্য সম্মান করে। একটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত, এই পৃথিবীতে দুর্বল মানুষকে কেউ কিন্তু সম্মান করে না। মানুষ মনে রাখে সেই মানুষটাকে যে নিজেকে এমনভাবে তৈরি করেছে যার সামনে দাঁড়ালে মানুষ নিজে থেকেই নত হয়ে যায়। তোমার অবস্থান তোমার কাছে সবকিছু, তোমার যোগ্যতা তোমার কাছে সবকিছু, কারণ এই সকল জিনিসগুলো তোমার প্রতি মানুষের ধারণা বদলে দেয়, তোমার প্রতি মানুষের চিন্তা ভাবনা বদলে দেয়। আর আজ এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমি তোমাকে কোনো মোটিভেশন দিতে আসিনি, আমি তোমাকে বদলে দিতে এসেছি। তোমার কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, তার কারণ ভিডিওর শেষে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমার মাইন্ডসেট সম্পূর্ণরূপে পাল্টে দেবে। আচ্ছা, কখনো কি এই প্রশ্ন তোমার মনের মধ্যে এসেছে? তোমার কি কখনো মনে হয়েছে যে কেন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না? তুমি কি কখনো ভেবেছো যে কেন কিছু মানুষ যেখানেই যাই রেসপেক্ট পায়, সম্মান পায়, আর কিছু মানুষকে সবাই ইগনোর করে? তার কারণ পৃথিবী তোমার পোটেনশিয়াল দেখে না, পৃথিবী দেখে তোমার ভ্যালু। তুমি যদি নিজেকে চিপ বানাও তাহলে মানুষ তোমাকে চিপ ভাববেই। সস্তা মানুষকে এই পৃথিবীবাসী, এই পৃথিবীর মানুষজন খুব একটা বেশি সম্মানের চোখে দেখে না। এটা যত সহজে, যত দ্রুত আমরা বুঝে যাব, তুমি আমি বুঝে যাব, ততই আমাদের জন্য ভালো। নিজেকে যেন কখনোই সস্তা বানিও না। আর আমরা কখন কিভাবে নিজেদেরকে সস্তা বানাই জানো? যে মানুষ সবসময় অ্যাভেলেবেল থাকে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, নিজের সেলফ রেসপেক্ট স্যাক্রিফাইস করে, মানুষ তাকে কখনো ট্রুলি রেসপেক্ট করে না। একটা হিউম্যান সাইকোলজি আছে যে সহজে পাওয়া জিনিসগুলোকে মানুষ খুব একটা বেশি সম্মান করে না, খুব একটা বেশি গুরুত্ব দেয় না, খুব একটা বেশি ভালোবাসে না। তাই নিজেকে কখনো যেন এতটাও বিলিয়ে দিও না যে সবাই তোমাকে সস্তা ভাবতে শুরু করছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা করা। দেখো, এই বিষয়ে তোমার আমার ক্লিয়ার হয়ে যাওয়াটা খুব বেশি প্রয়োজন যে তুমি সকলের কাছে প্রিয় হতে পারবে না, তুমি সকলকে খুশি করতে পারবে না, সকলের মন রাখতে পারবে না। কিছু মানুষ তোমাকে বলবে, তোমার পিছনে সমালোচনা করবে, তোমার প্রশংসা করার পরিবর্তে তোমাকে হিংসা করবে, তোমাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে অপমান করবে। তাই যেন কখনো সবার থেকে সবকিছু আশা করো না। নিজের সেলফ রেসপেক্টের যেন নিজের আত্মসম্মানের বিসর্জন দিও না। একটা অপ্রিয় কঠিন বাস্তবতা তোমাকে বলি, মানুষ তোমার দয়া ভুলে যাবে কিন্তু তোমার পজিশন কখনো ভুলবে না, তোমার অবস্থান কখনোই ভুলবে না। আর যত রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, এই সব কিছু কিন্তু তোমার অবস্থানের উপরে নির্ভর করছে। তাই যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব নিজেকে প্রতিষ্ঠিত করো, কাজের পিছনে পাগল হয়ে যাও, কাজকে ভালোবাসো, নিজেকে দামি মানুষ, মূল্যবান মানুষ তৈরি করো। বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপরে বিশ্বাস রাখো। ইউ ক্যান ডু এভরিথিং, তুমি সব কিছু করার ক্ষমতা রাখো। তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, নিজেকে এমন লেভেলে নিয়ে যাও যেন তোমাকে ইগনোর করা ইম্পসিবল হয়ে যায়। মানুষ চাইলেও যেন তোমাকে ইগনোর করতে না পারে, মানুষ চাইলেও যেন তোমাকে ছোট করতে না পারে, তোমাকে হেয় করতে না পারে, তোমাকে যেন ছোট দৃষ্টিতে দেখতে না পারে। সিংহ কিন্তু কখনোই জঙ্গলে ঘোষণা দেয় না যে সে রাজা, তার পার্সোনালিটি বলে দেয় যে সে রাজা। তোমাকেও এমনটা করতে হবে। নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করো, নিজেকে সাজিয়ে তোলো, কারণ जो दिखता है वही बिकता है। যেটা দেখে মানুষ সেটাই কেনে, যেটা দেখে সেটা মানুষ পছন্দ করে। যদি তোমার বিষয়ে কেউ নাই দেখে, নাই চেনে, নাই জানে, তাহলে তোমাকে কিভাবে সম্মান করবে? আমি তো বলি যে যার যতটা আছে সে যদি ততটা মানুষের সামনে শো করে, দেখায়, তাহলে এখানে হতবাক হওয়ার কিছু নেই, এখানে অহংকারের কিছু নেই। হ্যাঁ, এমনটা নয় যে আমি ভীষণ বড়াই করছি, এমনটা নয় যে আমি সবকিছু গোপন রাখছি, এমন কিছু নয়। আমার যতটা আছে আমি ততটা দেখাচ্ছি, এর মধ্যে আমার মনে হয় না কোথাও কোনো খারাপ কিছু আছে। তাই বলছি, নিজেকে পাওয়ারফুল বানাও। আর পাওয়ারফুল বানানোর কিছু নিয়ম আছে। প্রথম হচ্ছে সাইলেন্স, নীরবতা। সব থেকে ডেঞ্জারাস মানুষ কারা জানো? যারা চুপচাপ কাজ করে, যারা সফলতা আসার আগে পর্যন্ত সবকিছু গোপনে করে, সবকিছু গোপন রাখে, দেন হঠাৎ করে একদিন সকলকে তাক লাগিয়ে দেয়। যে মানুষ প্রতিদিন নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের প্ল্যান অ্যানাউন্স করে, সে আনইউজুয়ালি লাইফে খুব কম অ্যাচিভ করে।
আমি তো বলবো নিজেকে কিছুদিন গোপন রাখো। এর মাঝে যদি কেউ তোমাকে অপমান করে, তোমাকে ছোট করে, তোমাকে হেয় করে, তোমাকে অসম্মান করে, ঠিক আছে, কোনো বিষয় না, সহ্য করে নিও। কিন্তু এরপরে যখন তোমার বাউন্স ব্যাক হবে, যখন তুমি আবার ফিরে আসবে, তখন যেন সকলে অবাক হয়ে যায় যে কিভাবে একটা মানুষের মধ্যে এত পরিবর্তন কিভাবে করলো। এই প্রশ্নগুলো না একজন মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা এগুলো বাড়িয়ে দেয়। মানুষ যেন তোমার প্রতি সবসময় কিউরিয়াস থাকে, মানুষ যেন তোমার প্রতি সবসময় একটা জটিলতার মধ্যে থাকে, সবসময় যেন একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে যে কিভাবে করছে বা কিভাবে সম্ভব হয়েছে। নিজেকে শুরুতে গোপন রাখো, দেন আত্মপ্রকাশ করো যখন সব কিছু তুমি অ্যাচিভ করে ফেলেছো, যখন মনে হয়েছে না এবার আত্মপ্রকাশ করাটা প্রয়োজন। এর মাঝে তোমার জীবনে যে অপমানগুলো আসবে সেগুলোকে ফিউল হিসাবে ব্যবহার করো, সেগুলোকে এনার্জি হিসাবে ব্যবহার করো, তারপর সেগুলোকে কাজে লাগিয়ে নিজেকে বেস্ট 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 বানাও। দেখো, যে মানুষ সাইলেন্টলি নিজেকে বিল্ড করে, একদিন তার রেজাল্ট পুরো পৃথিবীকে শক করে দেয়। তুমি যদি সত্যি পাওয়ারফুল হতে চাও তাহলে কম কথা বলতে শেখো। সবাইকে নিজের স্বপ্ন বলো না, সবাইকে নিজের স্বপ্ন বলতে যেও না, নিজের প্ল্যান বলতে যেও না। তার কারণ কিছু মানুষ তোমাকে সাপোর্ট করবে না, বরং সিক্রেটলি চাইবে যে তুমি ফেল করো। এই পৃথিবীতে সবাই যে তোমার ভালো চাই এমন ধারণা রাখা মানে বোকামি করা। তাই নিজেকে প্রোটেক্ট করতে শেখো। নয়েজ অ্যাট্রাক্ট অ্যাটেনশন, সাইলেন্স অ্যাট্রাক্ট রেসপেক্ট। আর এটা আমরা যত সহজে, যত দ্রুত, যত ভালোভাবে, যত স্পষ্টভাবে, যত ক্লিয়ারভাবে আমরা বুঝে যাব, ততই আমাদের জন্য ভালো। নিজের লাইফে একটা ডিসিপ্লিন মেনটেন করো, তার কারণ ডিসিপ্লিন তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। মোটিভেশন টেম্পোরারি, কিন্তু ডিসিপ্লিন পার্মানেন্ট। তুমি আজ মোটিভেটেড হয়ে জিমে গেলে, কাল হয়তো যাবে না, কিন্তু যদি তুমি ডিসিপ্লিন ফলো করো তাহলে তোমার মুড যেমনই থাকুক তুমি যাবে। এটাই তো সবথেকে বড় পার্থক্য, আর এই পার্থক্য ব্যবধান তৈরি করে। সে ক্লান্ত হলেও কাজ করে, মন না চাইলেও কাজ করে, তার কারণ সে জানে পেইন অফ ডিসিপ্লিন ইজ বেটার দ্যান পেইন অফ রিগ্রেট। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ লাইফে অ্যাভারেজ থেকে যায়? তার কারণ তারা সহজ কাজকে বেছে নেয়। ঘুমাতে ভালো লাগে, ফোন চালাতে ভালো লাগে, কমফোর্ট জোনে থাকতে ভালো লাগে, কিন্তু প্রোগ্রেস এই সব কিছুর বাইরে থেকেই আসে। ঘুম কমাতে হবে, ত্যাগ করতে হবে, অতিরিক্ত ঘুমানো যাবে না, কমফোর্ট জোনের বাইরে বার হতে হবে, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে দূরে থাকতে হবে। ফোনকে যত ভালোভাবে ইউজ করা যায় ততই ভালো, ফোনের নেগেটিভ সাইড থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। মনে রেখো, যারা হিস্ট্রি ক্রিয়েট করে তারা কমফোর্ট স্যাক্রিফাইস করে। তুমি যদি সত্যি চাও মানুষ তোমাকে রেসপেক্ট করুক, তাহলে এমন কিছু করো যেটা অ্যাভারেজ মানুষ থেকে আলাদা, যেটা অ্যাভারেজ মানুষ করতে ভয় পায়। ওয়েক আপ আর্লি, এক্সারসাইজ, রিড বুক, লার্ন স্কিল অ্যান্ড ওয়ার্ক ইন সাইলেন্স। একদিন তোমার রেজাল্ট তোমার হয়ে কথা বলবে। না কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছু বোঝাতে হবে না, কোনো প্রয়োজন নেই। তোমার রেজাল্টই তোমার হয়ে কথা বলবে। শুধু সময়ের অপেক্ষা, আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। মনে রেখো, তোমার মাইন্ডসেটই কিন্তু তোমার ফিউচার। একটা গরিব মাইন্ডসেটের মানুষ সবসময় এক্সকিউজ খোঁজে, আমার লাক খারাপ, আমার সাপোর্ট নেই, আমার সিচুয়েশন ভালো না। কিন্তু উইনার মানুষ এক্সকিউজ নয়, বরং সলিউশন খোঁজে। তুমি কোথা থেকে এসেছো সেটা ইম্পর্টেন্ট নয়, বরং তুমি কোথায় যেতে চাও সেটা ইম্পর্টেন্ট। একটা কথা মনে রেখো, তোমার বর্তমান অবস্থান পার্মানেন্ট না। আজ তুমি উইক হতে পারো, আজ তোমার পকেট ফাঁকা হতে পারে, আজ মানুষ তোমাকে ইগনোর করতে পারে, কিন্তু যদি তুমি বদলাতে শুরু করো তাহলে 1 বছর পরে তুমি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ হতে পারো। সবকিছু শুরু হয় তোমার মাইন্ডসেট থেকে। তুমি যেমনটা ভাবো তেমনটা হয়ে যাও। যদি তুমি বিশ্বাস রাখো, যদি তুমি বিলিভ করো যে তুমি বড় কিছু ডিজার্ভ করো, সেদিন থেকে তোমার ট্রান্সফরমেশন শুরু হবে। তাই বলছি, রেসপেক্ট চাইলে নিজের ভ্যালু বাড়াও। মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তোমার অ্যাবসেন্স অনুভব করবে, তোমার অনুপস্থিতি অনুভব করবে। সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকাটা তোমার জন্য ক্ষতিকর। তাই সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল থেকো না, নিজেকে ভ্যালুয়েবল বানাও। যে মানুষ নিজের সময়ের কদর করে না, পৃথিবী তাকে রেসপেক্ট করবে না। যে মানুষ নিজের টাইমকে রেসপেক্ট করে না, পৃথিবী তাকে রেসপেক্ট করবে না। তাই নিজেকে ইনভেস্ট করো। হ্যাঁ, নিজেকে ইনভেস্ট করো, তোমার কমিউনিকেশন ইমপ্রুভ করো, তোমার ড্রেসিং ইমপ্রুভ করো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করো। কারণ পাওয়ারফুল মানুষ রুমে ঢুকতেই একটা অরা ক্রিয়েট করে, তাদের কিছু প্রুভ করতে হয় না।
মনে রেখো, তুমি যদি নিজেকে অর্ডিনারি ভাবো তাহলে পৃথিবী তোমাকে অর্ডিনারি ট্রিট করবে। তাই আজ থেকে নিজেকে একটু আলাদা দেখতে শুরু করো, নিজেকে ডিফারেন্টলি দেখতে শুরু করো। মনে রেখো, তোমার সব থেকে বড় রিভেঞ্জ হচ্ছে তোমার সাকসেস। যারা তোমাকে অপমান করেছে, তোমাকে ছোট ভাবতো, তাদের সাথে তর্ক করো না। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার সাকসেসই তোমার অ্যান্সার হয়ে যায়। কখনো কি নোটিশ করেছো, সাকসেসফুল মানুষ কিন্তু কম এক্সপ্লেন করে। সফল মানুষেরা তার নিজের জীবনে কম ব্যাখ্যা করে। তার কারণ তারা জানে যে তাদের সফলতাই সবথেকে বড় জবাব, তাদের পজিশনই সবথেকে বড় উত্তর। রিমেম্বার দিস, বি সো ফোকাসড অন বিল্ডিং ইউর সেলফ দ্যাট পিপল আর ফোকাসড টু নোটিস ইউর গোল। একদিন মানুষ তোমাকে ইগনোর করেছিল, একদিন মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, একদিন তুমি নিজেকে উইক ভাবতে, কিন্তু সেই মানুষটাই একদিন বদলে গেল। সে আর অ্যাটেনশন চয়েস করলো না, নিজের অ্যাপ্রুভাল চাওয়া বন্ধ করে দিল এবং সাইলেন্টলি নিজেকে বিল্ড করতে শুরু করে দিল। আর এই সব কিছুর পুরস্কার স্বরূপ একদিন মানুষ তাকে ইগনোর করা বন্ধ করল, তাকে রেসপেক্ট করতে শুরু করলো, কারণ সে নিজেকে এমন বানিয়েছিল যার সামনে মানুষ নিজে থেকেই নত হয়ে যায়। তাই আজ রাতে ঘুমানোর আগে একটা সিদ্ধান্ত নাও, নিজেই নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কি অ্যাভারেজ হয়েই বাঁচতে চাও, নাকি নিজেকে এমন লেভেলে নিয়ে যাবে যেখানে তোমার নাম শুনতেই মানুষ তোমাকে রেসপেক্ট করতে শুরু করে দেবে। দ্য চয়েস ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার। তোমার কাছে সকল অপশান আছে। তুমি অলসতাকে নিজের জীবনের অংশ বানাতে পারো, তুমি কাজ না করে শুয়ে থাকতে পারো, ঘুমাতে পারো, তুমি সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাডিক্ট রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রেখো, যেটা তুমি করবে সেটার কারণে তুমিই ভোগ করবে। তোমার জীবনের সিদ্ধান্ত থেকে তোমার জীবনে যে পরিবর্তন আসবে, সেটার ফলে যে উপহার বা তিরস্কার তুমি পাবে, সেটা তোমাকেই ভোগ করতে হবে আর তোমাকেই অনুভব করতে হবে। এখন এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি কোনটা করবে, তুমি কোনটাকে চুজ করবে। তুমি কি নিজেকে পরিবর্তন করবে, নিজের সময়কে গুরুত্ব দেবে, নাকি হেলাই হারাবে, আবেগে গা ভাসিয়ে নিজের সময়কে অপচয় করবে, নিজের জীবনকে অপচয় করবে। তবে মনে রেখো, তোমার সিদ্ধান্তের উপরে যেমন অনেক কিছু নির্ভর করে, ঠিক তেমনই তোমার চিন্তা ভাবনার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমাদের মাইন্ডসেট বলে যে আমরা যেমনটা ভাববো আমাদের জীবনটা ঠিক তেমনই হয়ে যাবে। আমি জানি না এই সম্পূর্ণ ভিডিওটাকে তুমি কতটা সিরিয়াসলি নিয়েছো, কিন্তু সিরিয়াসলি বলছি, যদি এই ভিডিওতে বলা তুমি 70% কথাও ঠিকঠাকভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারো না, যদি তুমি 70% নিজের জীবনে পরিবর্তন আনতে পারো, তাহলে তোমাকে কারোর দিকে তাকাতে হবে না, সম্মানের জন্য কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না। মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে, তার কারণ মানুষ মানুষের অবস্থানকেই সম্মান করে।